নমস্কার বন্ধুরা, আজ এলাম আবার সকালবেলায় ছাদে এলাম। মনের আকাশ থেকে আজ একটু গল্প করব। শুধু গল্প, সুখ দুঃখ হাসি কান্না সবই থাকে মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে। ভালো কিছু স্মৃতি থাকে, খারাপ কিছু স্মৃতি থাকে। তো আমরা ভালো স্মৃতিগুলো মনে রাখতে বেশি পছন্দ করি, ভালোবাসি। তো খারাপ স্মৃতিগুলোও মাঝে মাঝে মনকে জাগিয়ে তোলে, সাড়া দেয় মনের মধ্যে। আজকের গল্পটা সেখান থেকেই করবো ভেবেছি। সারাদিন ঘুম থেকে উঠে রাস্তায় দৌড়ে দৌড়ে ব্লগিং করা সম্ভব না। আমি আজকে যত ছাড়িয়ে এলাম যাতে সবার একটু ভালো লাগে শুনতে। তো গাছটাও ঠিক করি। সেটা হচ্ছে আমার একটা গাছ আছে, মানে ঘরে ছিল, সেটা দরজার কর্নারে থাকতো। সেটা একটা ঝাউ গাছ। সেই ঝাউ গাছটা আমার হাজব্যান্ড বলছে জল দিতে গিয়ে দেখলো একদম মরে মরে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে সকাল সকাল চলে এলাম। এখন 9টা বাজে, তো এর থেকে আগে আসার সময় পাই না। তো আজকে এলাম। তা এমনিও আসার সময়ই পাই না, ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকি। হলো নষ্ট হয়ে দেখে শুকিয়ে গেছে। আমি বেশ অনেক দিন হয়ে যায় ছাদে আসি না, এখন ভালো লাগে না ছাদে আসতে। গাছগুলোর খুব করুণ অবস্থা। আগে এক সময় শুধু গাছের জিনিস কিনতাম, মানে গাছের চাকরি যা করেছি, যেই টাকা ইনকাম করতাম মানে রোজগার করতাম, তার থেকে বেশিরভাগ আমি গাছের পরিচর্যা, গাছের মাটি, সার এগুলোই কিনতাম। এখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি জন্য হাতে আমার টাকাও নেই, টাকা পয়সা থাকে না, এটা বাস্তব। যার জন্য গাছগুলোর পরিচর্যাও করতে ভালো লাগে না, মানে যা ঘরোয়া করা যায় করি। জানি না গাছটা বাঁচবে কিনা, তবে এখন আমি পুরা আলগা করে রেখে দেবো যাতে হাওয়া পাস হয়। আর এটার মধ্যে জানি না বাঁচবে কিনা। খুব কষ্ট হবে এই গাছটা যদি নষ্ট হয়ে যায়। এখানে গাছের দাম ভীষণ। এই গাছটাই আমি 250 টাকা দিয়ে কিনেছিলাম, একটু বড় হাইটের। তো আমি যা ইনকাম করতাম মোটামুটি 70% আমি গাছের পিছনে খরচা করতাম। বেলকনির গাছগুলোরও অবস্থা খুব খারাপ। তবে জবটা ছাড়ার একটি মাত্র কারণ ছিল, একটি না অনেক কারণ ছিল। যেরকম আমার ছেলে এখন বড় হচ্ছে, তো এই টাইমটা বাচ্চাদের সামলানোটা খুব দরকার। হ্যাঁ, চাকরি সবাই করে, অনেকেই চাকরি করে, এটা ঠিক। থেকে বাড়িতে বাচ্চা কাচ্চারা যে খারাপ হয়ে যায়, স্কুল টিচার আছে, গভর্নমেন্ট সার্ভিস যারা করেন, যেই সব মায়েরা, একদম খারাপ হয় না, কিন্তু তবুও একটা দুশ্চিন্তা কাজ করেছে আমার মনে। কারণ এই সময়টা বাচ্চাদের স্টেবিলিটির ভীষণ দরকার হয়। তখন তাদের মানে ওরা উত্তেজিত হয়ে গেলে তাদের হিল করার জন্য মাকে সব থেকে বেশি দরকার পড়ে। এটা একটা কারণ ছিল যেটা আমি অনুভব করতাম। কারণ আমার ছেলে একটু মানে জোরে চিৎকার করে কথা বলাটা পছন্দ করে না, আর আগেকার দিনের মানুষের অনেক কিছু পছন্দ হয় না। এই কারণে ও উত্তেজিত হয়ে যেত। তখন অফিস থেকে আমি ওকে কন্ট্রোল করতে পারতাম না। তার জন্য আমি ভাবলাম যে শুধু টাকা
পরিচালনাটা খুব দরকার। তো এখন অনেকটা স্টেবল হয়েছে। আমি বাড়িতে থাকাতে এখন সেরকমভাবে উত্তেজিত হতে দিই না। এই একটা কারণ। দ্বিতীয় কারণ আরেকটা ছিল, সেটা হচ্ছে আমি করোনা লকডাউনে চাকরিটা জয়েন করেছিলাম। আজকে বলতে কথা তাহলে শুনবেন। মানে আমাদের বিয়ে হওয়া, আমার শ্বশুরমশাই ছেলের জন্ম, তারপরে আমার যেহেতু আমরা রেন্টে থাকতাম, ঘর বাড়ি নিয়ে একটা টেনশন ছিল, তারপরে ছেলে বড় হওয়া, ওকে দেখাশোনা করা, শ্বশুরমশাই হঠাৎ চলে যাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে ফ্ল্যাট কেনা, তো সুযোগ হয়ে ওঠেনি। তো লকডাউনের পরিস্থিতিটা খুব খারাপ ছিল তখন, জীবনযুদ্ধ সবাই জানে। তো জীবনযুদ্ধে জীবিকাটা খুব দরকার। তখন আমি অপরচুনিটিটা পেলাম, মানে চাকরিটা পেলাম, তো তখনই আমি জয়েন করে গেলাম। তখন আর দ্বিতীয় কথা ভাবিনি। তবে কিছু কিছু সমস্যা তখন হয়েছে, মার অসুস্থতা, অনেক কিছু, যাই সেটা পুরোনো, মানে সবাই তো ভালো জিনিসটাই মনে রাখতে চায়, খারাপ জিনিসটা তো মনে রাখতে চায়। দিত, মানে পছন্দ করলেও লাস্টের দিকে মূল্য দেখিয়ে দেওয়া বন্ধ করে দিয়েছে। সবাই আমরা পরিশ্রম করি সংসারে বা চাকরি ক্ষেত্রে, গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের উনিশ সবার জীবনেই থাকে, তবে যথাযথ মূল্য আর সম্মানটা, শেষে সম্মানটাও কম পেতাম। যেই কারণে আমার মনে হয়েছে নিজের আত্মসম্মান বজায় রেখে নেওয়া ভীষণ প্রয়োজন। তার জন্যই আমি ছেড়েছি। অসম্মানজনক কথা আমি কোনোদিন কারোটাই আমি পছন্দ করি, কারণ আমার হাজবেন্ড যথেষ্ট আমাকে সম্মান দিয়ে রেখেছে। তো
শেষ সময়। আমি যা বলছি সেটা যদি আপনাদের সাথে সহমত হন তাহলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আমাকে। তা আরও গল্প আছে, কিছু মন খারাপের, কিছু ভালো, সব মিলিয়ে। তো আশা করি সবার ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই থাক, একটু গাছের কাজটা করে তারপরে হয়ে যাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার পাশে থাকবে, এইটুকুই অনুরোধ।